আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন তিনি ত্যাগ করেছেন, কোরবানি করেছেন দিনের জন্য, তো তার ব্যাপারে আমরা কি করতে পারি? তার এই আলোচনার মধ্য দিয়ে আমরা নিজেদের মধ্যেও চেতনা জাগ্রত করতে পারি। আমরা আগ্রহ আমাদের মধ্যে জাগ্রত হইতে পারে যে আমি যদি সমাজে হাদিস ভাবে কিছু কাজ করে যাই তাহলে মানুষ আমাকে স্মরণ করবে। আমি গতবার এসে বলছি আপনাদেরকে যে মৌলানা সাহেব আমরা তো শিশুকালে ছিলাম, তখন ওই যুগগুলিতে পড়ছিলাম, বড় কোনো স্মৃতি তো আমার কিছু নাই। আমি কি করেছিলাম, এটা গতবার বলছি মনে করে যে একটা আমি এয়ারপোর্টে ওরা ছাত্রের সাথে আমার দেখা হয়েছিল। এই ছাত্র যে আগে তার ব্যাপারে দেখাইছে, আমার রোজগার বিশ্বাস হয়েছে যে উনি আল্লাহর কাছ থেকে ফোন না করলে মানুষের মনে স্থান নেই না। আল্লাহ তাদের কি কবুল করুন। আমিন। আর আমাদের দুই নেতা বর্তমানে মৌলানা সাহেব খান আসাদ নাকি আমাদের ফজলুর রহমান আসাদ, তারা দুজন আমাকে বলছিলেন, ওরা থেকে আগেই বলছিলেন ওনার সংগঠনের ব্যাপারে তার যে প্রশান্ত চিত্র এবং সান্ত্বনা দেওয়া, মানুষকে উৎসাহিত করা, অটল ভূমিকা, তাদের কাছ থেকে আমি বিশেষ শুনছি। তো যাই হোক, এই কথাটা আমি বলতে চাই যে যখনই আপনি আমি আল্লাহর সাথে ফোন করবো, একটা সমাজের কথা কিন্তু প্রচলিত আছে, যেটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মানুষের মন করা যাবে না। আল্লাহর কাছে যদি কাজ করি আমরা, তাহলে আশা করা যায় যে এটা যদিও সাময়িকভাবে আপনি মনে করবেন যে আমাকে কেউ চিনল না, দেখবো না, এটা তো কোনো মুমিনের মধ্যে আসতে পারে না। কারণ কাজ থেকে তুমি আল্লাহর রাস্তায় করছি, আর তখনই আমি আল্লাহর রাস্তায় কাজ করবো, তখন যে রাখবো আমরা এটা বিনিময় যেমন আশাতে আছে, দুনিয়ায় আল্লাহ একটা সুনাম আল্লাহ দান করেন, কিন্তু সুনামটা আমার লক্ষ্য হবে না, আমি আল্লাহর রাস্তায় কাজ করে দেবো। এই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আমি কথা শেষ করবো এই কথা বলে, দীর্ঘক্ষণ আমার প্রশ্ন যে সমাজে আমরা সম্মানিত দিতে চাই, সেটা তো আকাঙ্ক্ষা সকল মুমিনের হৃদয়ে আছে, এটা থাকতেই পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পরবর্তীরা যেন আমাকে কি করে সুন্দরভাবে স্মরণ করে, সঠিকভাবে আমাকে মূল্যায়ন করে। সুতরাং এটার ব্যাখ্যায় অনেক হাদিস পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু বলছে যে মানুষের মধ্যে এই যে একটা বিষয় মানে সৃষ্টিগত, যে আমি এটা চাইতে পারি যে আপনি শরীর থাকি, মানুষের মধ্যে শরীর হই, কিন্তু এটার পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা হচ্ছে আপনি যদি অন্যকে সম্মান করেন তাহলে আপনি সম্মান পাবেন, আপনি যদি সুন্দরকে দয়া করেন তাহলে সম্মান পাবেন, আপনি অন্যকে সহযোগিতা করেন তাহলে আপনাকে মানুষ স্মরণ করবে। আপনি যদি আসে, আমরা যদি জড়িত থাকি, তাহলে এই নেকির কাজের সাথে জড়িত থাকি, নেকির মাধ্যমে মানুষ স্মরণ করবে। আর এই স্মরণটা যদি কোনো অপকর্মের কারণে হয়, এটা তো হয়ে যাবে যেমন এই জন্য ইব্রাহিম ইসলামের দোয়াটা কি, সেটা হবে কি নেকির সাথে স্মরণ। আপনাদের খেয়াল আছে কিনা, আমাদের মুর্শিদ সবসময় দোয়া করতে দোয়া মারা যাওয়ার পরে নেকি দিয়ে স্মরণ করো, মানুষ পাঠিয়ে মনে আছে সবসময় কি বলবে, নেকি দিয়ে ইয়াদ করতে হবে, মাঠে রেখো নেকি দিয়ে ইয়াদ করো না, সেটা আর আজকে সেটা কেমন যে দোয়ার মাধ্যমে হতে পারে, আলোচনার মাধ্যমে হতে পারে। এই জন্য তাফসীরে তাবারি যদি খুলেন, ইবনে কাসির খুলেন, বর্তমানে খুলেন, এই কথা বলতে হবে ইব্রাহিম ইসমাঈল দোয়া আল্লাহ কেমন করে কবুল করছেন। বলে তুমি এমন নবী যে নবীর ব্যাপারে সকল ধর্মাবলম্বীরা তাকে তার নবী বলে। ইহুদিরা বলে তুমি আমরা তার অনুসরণ করি, এই সবটা খ্রিস্টানরা বলে আমরা তার অনুসরণ করি, আর আমরা তো বলি মুসলমানরা কার অনুসরণ করে, বিল্লাহ তাকবীরু ইব্রাহিম ওয়া সাল্লাল্লাহু মুসলিমিন। আল্লাহ রাসূল দিয়েছেন ইহুদিরা যে বলে তাদের নবী ইব্রাহিম, আজকে বলে নাসারা বলে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। এরকম হাদিসে অনেক আছে লেখা, তবে ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, হানিফ মুসলমান ছিলেন। তাদের একটা প্রসঙ্গ বলা হয়, সকল ধর্মের মানুষ তাকে নেকির সাথে ভালোভাবে
সঠিকভাবে, অর্থাৎ সঠিকভাবে না, ইহুদি খ্রিস্টানরা সঠিকভাবে করে না, কিন্তু সম্মানের সাথে তাকে স্মরণ করে, এই দোয়াটা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের নবী এই দোয়া করার আগে আল্লাহ বলছে যেখানে আপনি আল্লাহর নাম শুনিতে হবে সেখানে আপনার নাম শুনিতে হবে। সবার হ্যাঁ, এটা তো কিন্তু দুঃখিত নয়, সেটা আলাদা আলোচনা। যেটা বোঝা গেল যে আলোর সাথে থাকা যে মানসিকতা, এটা আপনার মধ্যে কাজ যদি করেও সেটাকে আপনি নবীদের তরিকায় নিয়ে আসবেন, আল্লাহ নবীদের তরিকায় নিয়ে আসবো। যে আলোচিত থাকা মাধ্যম এটা না সাময়িক কোনো সুনাম বা কোন একটা কাজ করে নিজে নাম ফোটানোর পদ্ধতি নামে বাজাবে না। নামে বাজাবে যদি আমরা খালি সবে কাজ করতে পারি তাহলে আশা করা যায়। আমার তাই কেন মনে হয় মৌলানা সাহেব যদি বেঁচে থাকছেন তাকে জিজ্ঞেস করা যায় যে আপনি কি ভাবছেন ডাক্তার করে মানুষের স্মরণ করবে? আমার মনে হয় কেন করে নেবে, চিন্তা ভাবনা ছিল না, কাজ করে যাবো, আল্লাহর জন্য করে যাবো, আল্লাহ যেটা দিবে সেটা সন্তুষ্ট থাকবো। সেইরকম মন যখন হবে মানুষ আপনাকে আমাকে স্মরণ করবে। এই কথাগুলো আমি আপনাদেরকেও বলছি, আমি আমাকেও বলছি যে আমরা যেন সাময়িক কোনো সুনামের পিছনে না দৌড়ায়, সুনাম কামানোর জন্য কি একটা ভালো কাজ করে দুনিয়া 2 টাকা দান করতো ফেসবুকে দিয়ে দেওয়া, রুগী দেখতে গিয়া ওই রুগীর কাপড় সাপড় ঠিক নাই তার সাথে সেলফি তুলিয়া ছবি দেওয়া, বুঝতে পেরেছি? রুগী দেখতে গেলে সব আছে কিনা, সেলফি তুলে আপনি সব নষ্ট করতেছেন, কেন তুলতে হবে? কোনো সময় আমাদের কি না ওনার হয়তো লাগবে না, কারণ ওনার মতো পজিশন আলাদা, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি প্রবন্ধে বলতেছি কোনো সময় আসে এটা, যেমন সামনের আল্লাহ দেখতে গেছেন, আপনি একটা ছবি তুলে দিচ্ছেন, এতে করে সিলসিলা মসজিদের কোনো উপকার দিল, সংগঠনের কোনো দায়িত্বশীল গেলেন কোথাও, কেউ তুলে দিল একটা মেসেজ হিসাবে, সেটাকে আমি নিষেধ করছি না, কিন্তু সব কিছু যেন অনলাইন না হয়, কিছু বিষয় অফলাইন থাকা দরকার আছে, আছে কিনা? কি যে আমরা বলি সময় বেশি হয় শেষ হয়েছে, এটা অনলাইন না অফলাইন? বোঝা গেল আল্লাহ পছন্দ অনলাইন না অফলাইন? শেষ হয়েছে নামাজ, শেষ হয়েছে নামাজটা কি যে আলামত হচ্ছে শেষ হয়েছে নামাজ, শেষ হয়েছে নামাজ করি আমরা দেখি লাইভ করে আপনি করতে পারবেন, একদম পড়ছে দেখছেন। আচ্ছা, সেগুলো করা যাবে না কি যে আমরা কিছু কাজ আবার ওনার কথা থেকেই বলতেছি, আমি ওনার কথা স্মরণ করে আমি বলছি, তাকে স্মরণ করে বলছি বলার সাথে থাকতে যে আমরা আল্লাহর জন্য কাজ করে যাবো, আল্লাহ কোথায় আমাকে রাখবেন, কিভাবে সম্মানিত করবেন, আল্লাহ ভালো করেন, আর মুমিনের মুখ সম্মানের জায়গাটা হচ্ছে আখিরাত, ঠিক আছে কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়ার আখিরাতে ইজ্জতের জিন্দেগি নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বক্তব্য ব্যবহার করছি না, যে সময় কোন বাচ্চারা এখানে আছে, আমরা সবকিছু মিলিয়ে আমরা জায়গায় থাকবো যে আল্লাহ নবীদের জীবন মিলাতে থাকা, প্রকৃত জীবন থাকা, এই যে ঘটনা আসছে আল্লাহ নবীর সাহাবীদের থেকে সম্ভব বিষয়, যদি তারা পাঠাইছে একজনের কাছে বলছেন তুমি যাবা যে কিছু বলবা না, সালাম দিবা না, কথা বলবা না, রেখে চলে আসবে, পরে পরীক্ষা দিলেন যে দেখো তুমি যদি সালাম দিতা, যদি প্রশ্ন সালামের পরে কালাম আসতো, ওয়ালাইকুম সালাম দেখে পাঠাইছে, আমার নাম আসতো, আমি চাই আমি যদি সিট আমার কথা নাই, তুমি গিয়া এই ময়দার বস্তাটা আঠার বস্তাটা তার ঘরের মধ্যে রেখে চলে আসো, কেন? আমি চাই না আমার নামটা আমি তার জন্য সে আমাকে চিনবে, জানবে, এই জন্য আমি তার কাছে কি করি না, দান করি না। এই জন্য আল্লাহ মানুষের আরেকটা বৈশিষ্ট্য এরকম পাওয়া যায়, নিষেধ নাই কি যে আপনি যদি দান করে দোয়া করা বলা, অনেকে আসলে এটা বলবেন না, কেন? কেউ যদি আল্লাহর কাছে দান করে, মুমিনদের বৈশিষ্ট্য কেমন হবে? আমরা তোমাদেরকে হাতাহাত করাচ্ছি আল্লাহর জন্য, অফার হচ্ছে আমরা তোমাদের কাছ থেকে কোনো জাযা কোনো শুকরিয়া চাই না, এই জন্য এখানে খাবার বানাইছেন, আয়াতের উপর আমল করছেন যে কোনো সালাম কালামের ব্যাপার নাই, শুধু পৌঁছে দেওয়া। আপনি আমাদের পড়াশোনায় পড়াই করেন, নামটা যদি পড়েন ওগুলো একসময় আমরা মনে করতাম কেমন বুঝতাম না, এটা এখানে লিখছে বকরি ভাই দিয়া
গরিবের পিঠায় মনে আছে গরিবের পিঠায় তুমি কি করবা কদর বেশি বপন করে আসবা ঠিক আছে সে থাকবে না সে ভাববে এমনি হয়েছে তুমি সব করে থাকবা সে খাবে আর তোমার নামের ব্যাপারটাই আল্লাহ দেখবে এই বাজারে ব্যাপারটার মধ্যে আছে গল্পের মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করছেন আল্লাহ দুইটাকে বলছিলাম যে তুমি ওরা শুকুরা এটাই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য যে আমরা নিজের কাজগুলো যেন খালিস রয়েছেন না আল্লাহর জন্য আমরা কষ্ট পারি আল্লাহ প্রতি কাজ করুন সব ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে ইলমের ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে নাম সত্তার ক্ষেত্রে রাওয়াতের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের রাসূলুল্লাহ পদ্ধতিতে যেন মানুষকে রাসূলুল্লাহ নামাজ পড়তেন অল্প নামাজ সময় নামাজ শেষ করতেন কানা আকাফুস সালাতি বিতামাকে রাসূলুল্লাহ পূর্ণতার সাথে সবচেয়ে সংক্ষেপ নামাজ আদায় করেছিলেন আর যখন একাকি নামাজ পড়তেন পা বরং করে দিত এত লম্বা সময় সিজদা দিচ্ছেন আমাদের মনে করছেন রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে কি বোঝা গেল যে এটা আমাদের কি ওরা মানুষের সাথে করবো তোমার শেষ হয় না হ্যাঁ এটা চাকরি তো এটা দুঃখ লাগে আমার বিপদ নিয়ে আমি বলতে চাই না আর কোনো জায়গায় কথা বলতে গেলে পুলিশ স্টেশন যেখানে গেলে ব্যবহার পায় আপনারা এখানে যদি দিয়ে রাখি কিছু কথা তো প্রাইভেটলি বলা যায় নামাজ নিয়ে এমন একটা আমার মনে করছে করতে বলতো আমি বলতে চাই না তো এগুলো রেকর্ড করে ফেলে মানে বুঝার জন্য আপনাদেরকে বলছি ভাই যখন আমি মানুষকে নিয়ে নামাজ পড়বো তখন আপনি কতটুকু গ্রহণ করবেন নবীজি বলছেন যে আপনার পিছনে যাদের মারা যায় মুসাফির আপনার পিছনে মুসাফির থাকতে পারে হাজার ধরা মানুষ থাকতে পারে দুর্বল অসুস্থ মানুষ থাকতে পারে এই জন্য আমাদের সমাজে অবশ্য আমার বেশি সংখ্যক পায় এখানে ওদের দরকার নাই কমই পড়েন আপনারা কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় ধরে হয়ে যাচ্ছে আমার বিশেষ করে রাস্তার পাশে যে মসজিদ গুলো আছে তারা এটা খেয়াল রাখবেন এখানে মুসাফির থাকতে পারে হাজার ধরা মানুষ থাকতে পারে আর এমনি তো প্রশান্ত ভাবে নামাজ পড়বেন এটা তো অবশ্যই বলছেন যে সুন্দর করে শান্তি বলে পাঁচটা নামাজ পড়ার কথা বিষয়টা আলাদা এটা আমাদের থেকে ওলামারা এখানে আসেন এই জন্য আমি এই কথাটা বললাম সবকিছুই আমাদের কাজ করে দিল আল্লাহ হয়ে যায় আল্লাহ কবুল করুন আমি আমাদের باب تسمية من سمي بأهل بلد الجامع النبي سيدنا محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم سيدنا إياس بن بكير رضي الله عنه سيدنا بلال بن رباح مولى أبي بكر القرشي رضي الله عنه سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله عنه سيدنا حاتم بن أبي بلتعة حليب القريشي رضي الله عنه سيدنا أبو حذيفة بن عتبة بن ربيعة القرشي رضي الله عنه سيدنا حارثة بن الربيع الأنصاري رضي الله عنه قتل يوم بدر وهو حارثة بن سراقة كانت النصارى سيدنا أبي بن عدي الأنصاري رضي الله عنه سيدنا قنيس بن حذيفة السعدي رضي الله عنه سيدنا رفاعة بن رافع الأنصاري رضي الله عنه سيدنا رفاعة بن عبد المنذر رضي الله عنه سيدنا أبو لبابة الأنصاري رضي الله عنه سيدنا زبير بن العوام القرشي رضي الله عنه سيدنا زيد بن سهل أبو طلحة الأنصاري رضي الله عنه سيدنا أبو زيد الأنصاري رضي الله عنه سيدنا سعد بن مالك بن الخضري رضي الله عنه سيدنا سعد بن خولة القرشي رضي الله عنه سيدنا سعيد بن زيد بن عمرو بن نفيل من قريش رضي الله عنه سيدنا سالم بن حنيف الأنصاري رضي الله عنه سيدنا زهير بن رافع الأنصاري رضي الله عنه وأخوه عبد الله ابن عثمان رضي الله عنه سيدنا أبو بكر الصديق القرشي رضي الله عنه سيدنا عبد الله بن مسعود الهذلي رضي الله عنه سيدنا عبد الرحمن بن عوف الصدري رضي الله عنه سيدنا عبيدة بن الحارث القرشي رضي الله عنه سيدنا عبادة بن الصامت الأنصاري رضي الله عنه سيدنا عمر بن الخطاب العدوي رضي الله عنه سيدنا
عن عثمان بن عفان القرشي رضي الله عنه أنبه النبي صلى الله عليه وسلم على ابنته وضرب له بسلمه سيدنا علي بن أبي طالب الهاشمي رضي الله عنه سيدنا عمرو بن عوف سيدنا عمرو بن عوف حليف بني عامر بن الوليد رضي الله عنه سيدنا عقبة ابن عمرو الأنصاري رضي الله عنه سيدنا عامر بن ربيعة رضي الله عنه عن نزيل رضي الله عنه سيدنا عاصم بن سعد الأنصاري رضي الله عنه سيدنا غير بن سعد الأنصاري رضي الله عنه سيدنا إجبار بن مالك الأنصاري رضي الله عنه سيدنا هشام بن مسعود رضي الله عنه سيدنا قتادة بن النعمان الأنصاري رضي الله عنه سيدنا معاذ بن عمرو بن الجموح رضي الله عنه سيدنا معاوية بن عفان وأخوه مالك بن ربيعة رضي الله عنهما سيدنا أبو سعيد الأنصاري رضي الله عنه سيدنا مرارة بن الربيع الأنصاري رضي الله عنه سيدنا معاذ بن عدي الأنصاري رضي الله عنه سيدنا بستان بن موسى سيدنا عباد رضي الله عنه ابن عبد المطلب رضي الله ابن عبد المطلب رضي الله عنه سيدنا مقداد بن عمرو الكندي رضي الله عنه سيدنا حليف بني زبرة رضي الله عنه سيدنا مقداد بن عمرو الكندي حليف بني زبرة رضي الله عنه سيدنا هلال بن أمية الأنصاري رضي الله عنه أجمعين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله